আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ সীতাকে হরণ করেছিল বলে অনেকে। প্রকৃত সত্য তো এটা নয়। প্রকৃত সত্য জানতে গেলে আপনাকে সংস্কৃত রামায়ণ পড়তে হবে, বাল্মীকিজির, যেটা জিষ্ট সংস্কৃত। রামচন্দ্র জন্মানোর ৬০,০০০ বছর আগে যে রামায়ণটা লেখা হয়েছে, তাতে কি আছে? রাবণ সীতাকে নিয়ে গেছিল, এটা সত্য কথা। এটা জানেন তো আপনারা? না বলে দেবো, একটু ভেঙে বলবো, ভালো করে শুনে নিন। এটা সত্য কথা, রাবণ সীতাকে নিয়ে গেছিল। এইবার বলি, আগে জানতে হবে সীতা রাবণের কে। অঙ্ক করে দেখবেন, রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। কি করে হবে? প্রজাদের রুধিরকে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। রাবণ গৃহেতে না থাকায় লোহার মুষল দিয়ে মেরে গর্ভপাত করে, মাটির গামলায় করে ভাসিয়ে দেয় নদীতে, ডুবে যায় জলে। বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করল। আসল সত্যটা শুনো। জনক মহারাজ হাল করছিল, বসুন্ধরা দেবী মনে ভাবলো এই সময় যদি তুলে দেওয়া যায় বাচ্চাটা মানুষ হবে রাজার কাছে। এটা কবে প্রমাণ হলো যে বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করেছে? যেদিন সীতার পাতাল প্রবেশ হবে। বলছে, মা তোমার বক্ষে আমায় জায়গা দাও। বসুন্ধরা দেবী বলছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো। এটা রামচন্দ্র শুনে ফেলেছিলেন। তখন রামচন্দ্র জানতে চাইলেন বসুন্ধরার কাছে, সীতাকে আপনি আগে থেকে চিনতেন? বললে, ও তো আমার কাছেই মানুষ হয়েছে রাম। এইবার বলি, তাহলে বাবা নিশ্চয়ই নিজের মেয়েকে হরণ করবে না? কেন নিয়ে গেল রাবণ? ভালো করে জেনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র স্বর্গপুরী থেকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন এনে রাবণকে, আর সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরাতেন রাবণ। চোখের জল দিয়ে সীতার চরণটা ধৌত করতেন, পূজা করতেন রাবণ প্রত্যেক দিন। তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ বলছে সরমাকে, সরমা আমার দাদা যে কাজটা করেছে মহাপাপের কাজ করেছে, সীতাকে তুলে এনেছে। সরমা বলছে, তুমি তোমার দাদাকে চেনোনি, বাইরেটা এক ভেতরটা আর এক। বাইরে দেখে বিচার করতে যেও না। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে। বাইরে দেখে বিচার করো না, ভেতরটা আগে দেখো। কি করে তুমি এই কথা বললে? সীতার যখন পুজো করছে রাবণ, সীতা বলছে, বাবা তুমি কেন এটা করলে? রাবণ বললে, মা তাহলে সত্যিটা আজকে তোর কাছে বলবো, শোন। আমি জানি তোকে নিয়ে এলে সমাজে আমার নামে খারাপ কুৎসার উঠবে, তবুও তোকে এনেছি একটাই কারণে। কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই একটু কৃপা আমায় কর্মা, যাতে তাড়াতাড়ি রামচন্দ্র আমাকে শেষ করে। কেন তোমার এই আশা? মারে, পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পাবা। এইবার রাম আর লক্ষণ দুজনে সীতাকে অন্বেষণ করছে। ওরা তো জানে না কে নিয়ে গেছে। আস্তে নদী তটে এসে রাম একটা গাছের শিকড়ের ওপর বসেছে। ও মায়েরা, আমরা যখন মহা দুশ্চিন্তায় পড়ে যাই, হাতটা কোথায় রাখি? রামচন্দ্র গাছের শিকড়ের ওপর বসেছে সরজু নদীর তীরে। নদীর ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে গাছে। শিকড়ের ওপর রাম বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে রেখেছে, তার ওপর চিবুকটা ঠেকিয়েছে, এইভাবে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। বলি, গুরুজনের সামনে এলে, গুরুজনের সামনে থেকে যেতে গেলে কষ্ট করে তাকে একটা প্রণাম করে যেতে হয়, এটা সংবিধান। লক্ষণ এসে রামের চরণে প্রণাম করেছে, আর যখনই প্রণাম করেছে
দেখছে রামচন্দ্রের পায়ের কাছ দিয়ে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে। দাদা কি পা কেটেছ? নিশ্চয়ই কোথাও কাজ ভাঙায় পা দিয়েছ, কিংবা শামুকে পা তুলেছিলে, পা কেটেছে। দেখি পাটা কোলে তুলে নিয়ে দেখছে কোথাও তো কাটেনি। তাহলে এ কি গো? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার মুখ দিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক প্রভু, হ্যাঁ রে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। আহা, ভেক বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, কি তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার শিব ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে একবার তো আওয়াজ দিতে পারতিস। কিরে যে প্রভু আমার লাগছে। আহা, ভেক বলে প্রভু যদি আওয়াজ দিতাম তাহলে সর্বনাশ হয়ে যেত। কি কি সর্বনাশ হতো? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। কি আশা রে ভেক? তুই তো ব্যাঙ হয়ে জন্মেছিস, তোর আবার কি আশা? প্রভু মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, তুমি বলেছিলে আমায় তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছে দেখাও হবে, কোলে উঠবি। দেখো তোমার সঙ্গে দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি। তার মানে আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। বল মনু, তুই ব্যাঙ হলি কি করে? জানো ভগবান, প্রত্যেক দিন গুরুদেবের চরণ সেবা করতাম। একদিন রাত্রিবেলা গুরুদেবের চরণে তেল দিতে দিতে ঘুম এসে গেল, নখটা লেগে গেছে গুরুদেবের চরণে, ঘল ঘল করে রক্ত বেরোচ্ছে, নখ তো স্খলিত হয়ে গেছে। দেখলাম দুটো হাত লাল হয়ে গেছে, ভাবলাম গুরুদেবকে ডেকে দিই, নালে গুরুদেব রাগ করবে। গুরুদেব, গুরুদেব কে? আপনার চরণে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে গুরুদেব। এই দেখুন হাত লাল, হাত দুটো লাল দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, মনো তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করলি, যা তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমি কিন্তু দেখে করিনি, আমি বুঝেও করিনি, তবু গুরুদেব অভিশাপ দিল। কি করব? আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি আমাকে বিনা দোষে অভিশাপ দিলেন। বিশ্বাস করুন আমি দেখে আপনার চরণে এমন কাজ করিনি গুরুদেব। তখন গুরুদেব বললে, দেখ আমি তো রাগের মাথায় বলে দিয়েছি, অতএব তোর ব্যাঙ হয়েই জন্মাতে হবে, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। তবে মনু, তুই যখন সত্যটা স্বীকার করলি, তোকে একটা আশীর্বাদ করি। কি? গুরুদেব আমায় আশীর্বাদ করে বললে, মনু তুই দুঃখ করিস না, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের
হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোরে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে তোরে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনুর আবেদন দেখুন। ভগবান কি আমার গুরুদেবের অভিশাপটা তুমি সত্য করে দাও। কি করতে হবে বল মনু? তোমার কোলে আমাকে মরতে দাও, তাহলেই তো গুরুদেবের অভিশাপ সত্যি হয়ে যাবে। ভগবান কি একটা সত্যি কথা বলবে? বল কি? আচ্ছা, তুমি আমাকে বলেছিলে দাপর যুগে তোমার চরণে নপুর করবে, করবে তো? নিশ্চয়ই করব। ভগবান কি তোমার তো দুটো পা, হ্যাঁ, কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে তুমি এক কাজ করবে ভগবান কি, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কখনো হবে না। কেন হবে না? দুটো পাই তো আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি, কেন হবে না? হবে না। কেন হবে না তাই বলো মনু। কি তুই যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিবি তুই? মনু বলে ভগবান তুমি বোঝো না। কি বলছিস রে? ও ভগবান তুমি বোঝো না। কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে দেখা হতো না। তোমার সঙ্গে দেখা হতো না। গুরুদেব অভিশাপ দিয়ে আমায় বিলাইয়ে দিল। অভিশাপ না দিলে তো দেখা হতো না। অভিশাপ দিয়ে তোমার সঙ্গে বিলায়ে দিল। অভিশাপ না দিলে তো দেখা হতো না। এই মনু, সবই ঠিক আছে, কিন্তু তোর গুরুদেবকে কেন তুই বলছিস আমার চরণের নপুর করতে? বলে ভগবান তুমি এটাও জানো না। কি রে, আমি জানি না? ঠুস, তোমার তো ডান পাটা আগে পড়ে, তাহলে গুরুদেবকে যদি ডান পায়ের নপুর করো আমার লাভ হবে কি? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? 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 ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সঙ্গে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু তাই গৌর হরি প্রেমে কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওরে গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু
হয় কি থাকে ওগো গুরু প্রেমে কল্প তরু যার গুরু সামনে থাকে তার হয় কি ওগো গুরু হলো প্রেম কল্প তরু যার গুরু সামনে থাকে তার হয় কি থাকে ত্রিভুবনে আপন কেহ নাই ছাড়া ত্রিভুবনে আপন কেহ নাই আমার গুরুর মতো এমন দয়াল ত্রিভুবনে আর আপন কেহ নাই আমার গুরুর মতো এমন দয়া ত্রিভুবনে আর কেহ নাই গুরু দিলেও গবু দিতে পারে গুরু দিলে গৌর দিতে পারে গুরু দিলেও গৌর দিতে পারে গুরু দিলে গৌর দিতে পারে ওরে গুরু হলো প্রেমে কল্প তরু দিলে গৌর দিতে পারে ওগো গুরু হলো প্রেমে কল্প তরু দিলেও গুরু দিতে পারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুরুদেবের কথা বলতে গিয়ে আজ আমি নিজে বড় বিরহ সাগরে পতিত হচ্ছি কারণ আজকের তিথিতেই আমার গুরুদেব আমায় ত্যাগ করেছিল আজকের তিথিতেই আমার গুরুদেবের তিরোধান দিবস যখন আমি 13 বছর বয়সে গুরুদেবের চরণে গেছিলাম ঠিক আজকের দিনে ভোর 5টার সময় উঠে বলছে আজকে একটু তাড়াতাড়ি গোবিন্দের ভোগটা লাগাস তো আমার শ্রী গুরুদেব রাঘব দাস বাবাজি মহারাজ যাকে সর্বত্যাগী বলা হতো পাটবাড়ি আশ্রম থেকে মানে জামা কাপড় জুতো মোজা সব ত্যাগ চট পরে থাকতেন চটের পরা চটের চাদর চট গায়ে দিতেন চটের জুতো চটের মশারি চটের বালিশ আজকে একটু তাড়াতাড়ি ভোগটা লাগাবি কেন বাবা বলে জানিস আজকে আমার মনে হয় চলে যেতে হবে কি বলছেন আপনি হ্যাঁ রে দেখতে দেখতে তো 107 বছর বয়স হলো কারণ কাল রাত্রিতে আমায় নিতাই চাঁদ বলেই দিয়েছে আজ আমাকে দুপুরে প্রসাদ পাওয়ার পর নিয়ে যাবে স্নান করালাম প্রসাদ পাইয়ে দিলাম ঠিক তখন 1:45 বাজে দুপুর বেলা আমাকে বলছে সব হলো তুই প্রসাদটা পেয়ে নে না বাবা আমি পরে পাবো তাহলে একটু এখানটায় আয় দেখি কেন আয় না এখানটায় আমার কাছে একটু বস না এই নে
আমার গুরুদেব আমায় জপের মালা দিয়ে গেছিল, তার জপের মালা, সেই জপের মালাটা আমি তোর হাতে দায়িত্ব দিয়ে গেলাম। সারা জীবন এই জপের মালায় নাম জপ করে যাবি, দেখবি পৃথিবীর কোনো শক্তি নেই তোকে রুখতে পারে। পৃথিবীতে যতই বিপদ আসুক এই নামের মালাই তোকে উদ্ধার করে দেবে। ঠিক এই জায়গায় মাথাটা রাখলো, রেখে বললে আমাকে একটু জল দে আর একটা কথা দে, কি 42 দিনে তুই নিজে হাতে আমার কর্ম করবি আর আমার মৃত্যুর পর তুই নিজে হাতে আমাকে সমাধিস্থ করবি। কথা বলতে বলতেই আমাকে বললে তুই এক কাজ কর, তাহলে খেয়ে নে, আমার সময় হয়ে গেছে, এসে গেছে নিতাই চাঁদ আনতে। এই জায়গাটায় মাথাটা রাখলো, একদম দিব্য চোখটা চেয়ে আবার বন্ধ করলো, চলে গেল। আজকে গুরুদেবের তিরোধান দিবস, যেন কথাটা মনে পড়ছে, খুব কষ্ট লাগছে সারা দিন। বাবা সবাইকে সব দিলেন, আমাকে কিছু দেবেন না, ওই নামের মালাটা হাতে তুলে দিয়ে গেলাম, এই নে তোকে অমূল্য সম্পদ দিয়ে গেলাম। পৃথিবীতে মূল্য দিয়ে যে বস্তু পাওয়া যায় না। মনু বলছে ভগবান যদি গুরু কৃপা না হতো তোমার কোলে কি আমি উঠতে পারতাম? গুরুদেবকে যদি তোমার ডান পায়ে নপুত্ত করো, আমি বাঁ পায়ে থাকবো, তাহলে গুরুদেব সামনে থাকবে, আমি পিছনে থাকবো, পৃথিবীর কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। তাই গৌর হরি বল। এইবার তোমার কোলে আমায় মরতে দাও। ভগবান বলছে হবে না মনু, এখন তোকে আমি মরতে দিতে পারবো না। কি করবে? আমি তোকে মানব দেহ দিচ্ছি। কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। মনুকে ভগবান মানব দেহ দিলেন। মনু চুপ করে এখানে দাঁড়া সরজুর তীরে। ভগবান ওই গাছের শিকড়ের ওপর থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু বলে ও ভগবান, আমাকে মানব দেহ দিয়ে দাঁড় করিয়ে দিয়ে তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমার একটা কথা তুই শোন। কি? চুপ করে একটু দাঁড়া, আমাকে আমার কাজ করতে দে। ভগবান আমি দাঁড়িয়ে আছি, তুমি মাটিতে বসছো কেন? দাঁড়া, আমি বলছি কেন বসছি। ভগবান বলো না, তুমি আমাকে মানুষ করলে মেনে নিলাম, তুমি মাটিতে এইভাবে বসছো কেন? ভগবান বলে মনুরে অন্য কোনো কারণ নেই, একটাই কারণ। কি? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। ওরে দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। তাই গৌর হরি 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 বল। খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ও তুই জ্ঞানে রাখি। খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। যেন তোর মতো আরে ও মনুরে হতে পারি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। যেন তোর মতো আমি হতে
দাঁড়া মনু তোকে প্রণাম করি যেন তোর মতো ও মনুরে হতে পারি। দাঁড়া মনু তোকে প্রণাম করি যেন তোর মতো করিব হতে পারি। দাঁড়া মন তোকে প্রণাম করি। প্রতি জন্মে ভক্ত কাঁদে ভগবানের কাছে। আজকে ভগবান মনুর চরণের নিচে বসে প্রণাম করছে আর বলছে, মনু কি ও মনু, সারা জীবন তো আমার থেকে নিয়েই গেলি, কিছু একটু দে। মনু বলছে, ধুস, আমার দেবার কিছু আছে? মনু তুই দিবি আমায় চাইলে? ও ভগবান, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। ভগবান কাঁদতে কাঁদতে বলে, তোর একটু ভক্তি হরি বল। তোর একটু ভক্তি আমায় দে রে। অনুভব সিদ্ধ তোর একটু ভক্তি আমায় দে রে। সিন্ধু মল্ল লম্বিত হরি বল। তোর একটু ভক্তি আমায় দে রে। ও মনু আর কিছু আমি চাইব না রে, তোর একটু ভক্তি আমায় দে রে। আর কিছু আমায় দে রে। যে ভক্তিতে এত গুরু কৃপা পেলি, সেই ভক্তি আমায় দিবি। যে ভক্তিতে গুরু কৃপা পেলি, সেই ভক্তি একটু আমায় দে রে। যে ভক্তি তুই কৃপায় পেলি, সেই বিশুদ্ধ ভক্তি আমায় দে রে। গুরু কৃপায় যে ভক্তি তুই পেলি, সেই ভক্তি আমায় দে রে। গুরু কৃপায় ভক্তি যে তুই পেলি, সেই ভক্তি মনু আমায় দে রে। গুরু কৃপায় যে ভক্তি তুই যেন পেলি, তোর মতো হতে পারি। তোর মতো হতে পারি। তোর মতো হতে পারি। একটু আমায় দে এ মনুরে তো আমায় দে রে। আসতে মনু বলছে, ও ভগবান, কি তুমি অন্য কিছু চাইতে পারো না? ভক্তি চাইছো কেন? ভগবান কাঁদতে কাঁদতে বলে, মনু রে, ও মনু রে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা থাকলে তবে হয় ভগবান। তবে হয় ভগবান। আমার ছটাই আছে, কিন্তু জানিস মনু কি? ভক্তি হলো ভক্তের সম্পদ, যা ভগবানের কাছে নয়। যা ভগবানের কাছে নাই।
যদি কেউ পেতে চাও, মুক্তি যদি কেউ পেতে চায়, তবে একটাই উপায়, কি? ভক্তি যদি তুমি পেতে চাও, ভগবান পর্যন্ত বলছে মনু আমার সব আছে, আমি 64টা গুণের অধিকারী, আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, 6টা গুণ যার মধ্যে থাকে সে হয় ভগবান। আমার তাও আছে, শুধু জানিস মনু কি একটা জিনিস নাই, কি নাই? ভক্তি। কেন? ভক্তি হলো ভক্তের সম্পত্তি, ভগবানের কাছে না, ভগবানের কাছে না। তাই যদি বিশুদ্ধ ভক্তি পেতে চাও, একটা উপায় অবলম্বন করো, একটাই উপায় অবলম্বন করো। বিশুদ্ধ ভক্তি পেতে কৃষ্ণ ভক্তের চরণ ধরো, কৃষ্ণ ভক্তের হরি বল। চরণ ধরো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও তবে কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। তোমরা ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। বলি করলে কৃপা করতে পারে, কৃপা করতে পারে, করলে কৃপা করতে পারে, করলে কৃপা করতে পারে। ভক্ত যদি কৃপা করে, 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 তোমায় দিলেও ভক্তি দিতে পারে। ও ভক্ত যদি কৃপা করে, ও ভক্তি দিতে পারে। ও ভক্ত যদি কৃপা করে, দিলেও ভক্তি দিতে পারে। জয় রাধে। ভক্তির নিপুণতা কতখানি এটা না অনুভব করে বোঝা যায় না, কারণ ভগবানের সব থাকতে পারে, ভগবান তোমাকে সব দিয়ে দিতে পারবে, কিন্তু ভক্তি ভগবানের কাছে নাই গো। সেটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু নারায়ণ মনুকে বলল, রামচন্দ্র অবতারে মনুকে বললেন, এরপর কৃষ্ণ অবতারে সুদামার চরণ ধরে ভগবান কাঁদতে কাঁদতে বলেছে, সুদামা আমার সব আছে, শুধু একটা জিনিসের অভাবেই দ্বারকায়। সুদামা জানতে চাইল, কৃষ্ণ তুমি তো দ্বারকার রাজা, এত ঐশ্বর্য তোমার, ঐশ্বর্য থাকলে কি হবে? দেখবেন আমাদের কলিযুগে যদি বিচার করা হয়, এক একজনের অনেক ধন ঐশ্বর্য আছে, কিন্তু শান্তি নেই বাড়িতে, বিন্দুমাত্র শান্তি নাই। কি? আবার দেখবেন অনেক ধন ঐশ্বর্য আছে, কিন্তু ভগবানের প্রতি তার মন নাই। আমি অবাক হয়ে যাই। আজকেই পঙ্কজকে বলছিলাম, হ্যাঁ গো, এ তো 2-1 পয়সার খেলা নয়, এই 3-4 দিন ধরে হরিনাম করা। বলছে গুরুদেব কৃপা করুন, আমি আরো 3-4 দিন বাড়াবো ভাবছি। এত টাকা তুমি কোথায় পাবে? বলছে 1 টাকাও তো আসার সময় নিয়ে আসিনি, আর নিয়েও যাবনি, অতএব যা হয় সব ভগবানের সেবায় লেগে যায়। তাই গৌর হরি বল। কোটি কোটি টাকা থাকলেও করানো যাবে না। কোটিপতি অনেকে আছে, খুঁজে দেখবেন, করাতে পারছে কি? পারবে না। পূর্ব জন্মের যদি 1 লাখ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরি নাম হয়। নিতাই গৌর হরি বল। এটাই ভাগ্য। আর ভগবানের কি ইচ্ছা?
দাদা ভাইগুলোকেও সেই রকম পেয়েছে। হ্যাঁ, কোনো আমাদ নেই, কীর্তন চলুক। ভাবুন, হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে, হাজার হাজার মানুষ আসছে, এর থেকে বড় আনন্দ কি আছে? कृष्ण नाम का लूट है, लूट सके सो लूट, अंतकाल में पछताओगे जब ही प्राण जाएगा छूट। এই যে মন, এই মন কখন হয় জানেন? যখন বিশুদ্ধ কোনো কৃষ্ণ ভক্তের সন্নিকটে তার ছাওয়া পাওয়া যায়, তবে এই মনোভাব আসবে। এটাকে বুঝতে হবে, এমনি এমনি আসবে না, তবে এই মনোভাব আসবে। মনু, ও মনু, ভগবানের সব আছে, ভক্তি নাই। ভক্তি কে দিতে পারে? একমাত্র কৃষ্ণ ভক্ত। আর ভক্তির নিপুণতার সন্ধান কে জানে? একমাত্র পরম দয়াল বৈষ্ণব ঠাকুর শ্রী গুরুদেব। জয় গৌর হরি বল। ভগবান বললে, মনু কি তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। আমাকে কলিযুগেও নিয়ে যাবে? হ্যাঁ, যখন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। নপুরকে বলছে, এই মনু, তোকে খুলে 24 বছর বয়সে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? কেন ভগবান? শোন, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও নপুর, তাকে একটু বুঝিয়ে বলবি কি যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে, যেন কৃষ্ণ বলে তাই গৌর হরি বল। সদা কাঁদে, যেন গৌর বলে চন্দ্রিকা শেষ না হলে মালা দেওয়া যাবে। কেন? এখন তো ধরুন সমাজ অনুসারে আমরা এইসব পোশাক আশাক করছি। গৌর কথা বলতে গেলে দিন দরিদ্র কাঙাল বেশি বলতে হয়। কেন? আমার গৌর ধনী ব্যক্তিকে কোনোদিন ভালোবাসে না গো। দিন দরিদ্র কাঙাল দেখলেই গৌর আমার খুব খুশি। মোড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। ও মনু, তোকে পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করে দিস। কি উপকার? আজ থেকে তোর সঙ্গে আমার কথা হয়ে রইল, কিন্তু সেদিন হয়তো তোকে বলার সুযোগ পাবো না। কেন? 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব। মনু, এখন থেকেই তোকে জানিয়ে দিচ্ছি, তোকে পিয়ার কাছে রেখে যাব। পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করবি। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এতক্ষণ শুনলাম মনুর গুরু কৃপা।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যে ভদ্রলোক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে এলো পশ্চিমবঙ্গের মাটিতে, তার নাম কি? ভক্তটার নাম কি? বাসুদেব দত্ত। চিৎকার করে কাঁদছে, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো? কে আমায় বলে দেবে? যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে। ওই তো এক বাবাজি স্নান করতে আসছে, পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি তো বলতে পারবে কি গো, কোথায় গেলে আমি গৌর পাবো? তুমি তো চিরসত্য, তুমিও কথা বলবে না? ওই তো বাবাজি আসছে, কাঁধে গামছা, দেখি বাবাজির চরণটা ধরে, ছুটে গিয়ে বাবাজির চরণটা চাপতে ধরে, যাই কি করিস রে সকালবেলায়? এই রে, কি করছিস তুই? পায়ে ধরলি কেন? আমায় আপনি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? কি চিনিস তুই? তুমি সেই শান্তিপুরের বুড়োমালি না? হ্যাঁ, তুই জানলি কি করে? আমি বাসুদেব দত্ত, তোকে তো আমি চিনলাম না। তা বেশ, সকালবেলা আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি, পায়ে ধরলি কেন? কি চাই তোর? শোন, টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে কিছু নেই, আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি। ওই সব চাইবো না, তুমি একটা জিনিস আমায় দেবে। কি? বল কি নিবি তুই? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মনে দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও মহাশক্তি, এই মম অকিঞ্চন। দিয়া শুদ্ধ ভক্তি জাগানোর মেমতি, এই মোর অকিঞ্চন। আস্তে 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 আস্তে। আরে কি নাম তোর বললি? আমার নাম বাসুদেব দত্ত। এত কম বয়সে তুই গৌর প্রেম চাইছিস আমার কাছে? আয়, জীবনে কেউ চায় না রে, এই নদিয়ার বক্ষে জীবনে কেউ চায় না, তুই আমাকে গৌর প্রেম চাইলি। আয় আমার কাছে, আয় আয়। এত বলি দুহে দুহ আলিঙ্গনা কইলা, গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর গৌর হরি 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 দিলা। যা, আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম ছিল, এই গৌর প্রেম আমি তোকে দান করে দিলাম। বাবাজি, কি আমি তাকে কোথায় পাবো? কাকে? ওই যে যার নাম বললে, যার প্রেম আমায় দিলে। ও আচ্ছা আচ্ছা, এই পথ দিয়ে সোজা চলে যা, সকাল হয়েছে, কীর্তন শেষ, বাবাজিরা সবাই আসছে, দেখবি একজন বাবাজি আসছে, একদম দাদো সঙ্গে হরি মন্দির মার্জন করা, ডোর কৌপিন বহির্বাস করা, শিখা রেখেছে মাথায়, দাদো সঙ্গে হরি মন্দির, বদনে কৃষ্ণ নাম, সামনে দিয়ে ধরবি নে, পিছন দিক দিয়ে বাবাজির চরণটা চেপে ধরবি, ওই বাবাজি তোকে সব দিয়ে দেবে। যা, সুরধনির পার দিয়ে যাচ্ছে, এখনো নবদ্বীপ পৌঁছায়নি, কোথা থেকে আসছে, যাচ্ছে আর আপন মনে গাইছে, ও গো কে আর রিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, গৌর বিনা শূন্য হবে এই সোনার নদিয়া, গৌর বিনা
নদিয়া কে বা দারে দারে বিলাবে রে বাদারে দারে বিলাবে রে একবার জীব জাগো বলে কে বা দারে দারে বিলাবে রে জাগো বলে আর মায়া ঘুমিও না জাগো বলে মায়া ঘুমিও না জাগো বলে দারে বিলাবে। ওই তো বাবাজি প্রভাত কাল বাবাজি আসছে আপন মনে নাচতে নাচতে গান গাইতে গাইতে বাবাজি আপন মনে গেয়ে চলেছে কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে আরে পিছন দিক দিয়ে পায়ে ধরলি কে রে? আরে পড়ে যাবো আমি। কে তুই? আমায় আপনি চিনবেন না। তা চোরের মতো পিছনে কেন? সামনে আয়, মুখ সামলে কথা বলবে। নিজে চোর তাই আমাকেও চোর বলছেন। এই আমি বাবাজি লোক আমাকে চোর বলছিস? হ্যাঁ আমি সব জানি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? হ্যাঁ তুই জানলি কি করে? আমি সব জানি, আরো অনেক কিছু জানি, তথ্য তোমার বলবো না। তা পায়ে ধরেছিস কেন? একটা জিনিস দেবে কি? তুই কারো কাছে বলবি না তুই যা জানিস আমার সম্বন্ধে, তাহলে তুই যা চাইবি তাই দেবো। বেশ, তাহলে দাও আমাকে। কি দিতে হবে বল? টাকা পয়সাও পকেটে আছে, বল কত কি পেলে তুই খুশি হবি। কিন্তু কাউকে বলা চলবে না, মনে থাকবে তো? কাউকে বলবি না আমার পূর্ব পরিচয়। বল কি দেবো? ও বলে ওই সব কিছু নয়, একটা জিনিস দিলেই আমি খুশি। কি দিবি বল? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। তুমি বাসনা পুরাও, অনুমতি দাও। বাসনা পুরাও, অনুমতি দাও। পড়ে আছি তব পাছে, তুমি দিলেও গো দিতে পারো। তুমি দিলেও গো দিতে পারো। হে বৈষ্ণব যদি কৃপা করে দিলেও গো দিতে পারো। হে বৈষ্ণব যদি আমায় একটু কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। হে বৈষ্ণব যদি কৃপা করো, তোমার ঘরে অমূল্য ধন। দিলেও হরি 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 বল। তোমার ঘরে অমূল্য ধন। দিলেও গৌর দিতে পারো। হে বৈষ্ণব যদি কৃপা করো। জয় রাধে। এই শোন, এই সোজা পথ দিয়ে চলে যাবি কেমন? সোজা, আরে ওইভাবে বললে আমি যাবো কি করে? ঠিকানাটা ভালো করে বলো। এই সুরধ্বনির পথ ছাড়বি না, এই সোজা চলে যা। যেতে যেতে দেখবি সামনে পড়বে পোড়ামাতলা, ওখান থেকে ডান দিকে চলে যাবি শিবাসঙ্গন। আর শিবাসঙ্গনেই প্রভু এখনো আছে। আরে জায়গাটা কোথায় বলবে তো? এটাও বুঝলি না? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবা স্বয়ংবন মাঝে নাচে অবিরাম। ওগো শিবা স্বয়ংবন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কাঁদতে ধুলায় গড়ি যায়। কবু
পাশে গৌ কান্তি ধুলাই গড়ি যায় ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায় ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায় হরি বল 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 উঠিল আনন্দ রোল হরি বল হরি বল উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু উঠিল আনন্দ 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 হরি বল হরি বল হরি বল হরি বল কাঁদতে কাঁদতে ছেলেটা আর দেরি করল না কেমন কন্দন করিয়া বাসু ছুটিয়া চলিল কন্দন করিয়া বাসু ছুটিয়া চলিল বাসু কহে শিবাস তারে কাঁদিয়া পড়িল বাসুদেবে শ্রীবাসুদারে কাঁদিয়া পড়িল ওকে কাঁদিয়া পড়িল রে এ ও বাসুদেবে শ্রীবাসুদারে কাঁদিয়া পড়িল রে ও বাসু কয়ে শিবাসুদারে কাঁদিয়া পড়িল রে শিবাসুদারে কাঁদিয়া পড়িল বাসু কয়ে কাঁদিয়া পড়িল রে ও বাসু তবে ত্রিবাসদারে কাঁদিয়া পড়িল রে কাঁদিয়া পড়িল রে বাসু তবে ত্রিবাসদারে কাঁদিয়া পড়িল রে বাসুদেবে শ্রীবাসুদারে 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 কাঁদিয়া পড়িল রে